তাকিয়ে দেখে যে ডালটা তার অবলম্বন, সেই ডালের গোড়া একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ডালের গোড়াটা কেটে দিচ্ছে। কারণ বিপদটা খুব কম না বেশি? জনমের বিপদ না? গাছ বাইয়া যদি নিচে নামে তো খাবে কিসে? বাঘে। আর ডাল ভাঙে যদি নিচে পড়ে খাবে কিসে? এমন সময় তার মাথায় ঠান্ডা কি জানি পড়লো, উপরের দিকে তাকাইছে। উপরে তাকালে সাধারণত মানুষের মুখ হা হয়ে যায়, আর যদি দাঁত না থাকে তাহলে জানলা খোলা গাড়ির মতো হয়ে যায়। উপরের দিকে তাকাইছে, মুখটা হা হয়ে গেছে। আর অমনি উপরে ছিল মধুর চাক, সেখান থেকে ফোটা ফোটা মধু পড়তেছিল, সে মধু চাটতেছিল। এমন সময় তার ঘুম ভেঙে গেল। এক বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বলছে, হুজুর, এই রকমের একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, অর্থ কি কিছুই বুঝলাম। আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি বলছেন, তুমি যে স্বপ্ন দেখেছো এটা তোমার একারও স্বপ্ন নয়, আর এটা স্বপ্ন নয়, এটা হলো বাস্তব। তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হলো বাস্তবতা। তোমার পেছনে যে বাঘ দৌড়াচ্ছিল এটা বাঘ নয়, এটা হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে, সময় এলি তার জান কবজ হয়ে যাবে। তুমি যে ডালটা ধরে ঝুলেছিলে ওই ডালটি হচ্ছে তোমার হায়াত। আর ডালের গোড়া কাটতে ছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর। সাদা ইঁদুর হলো দিনের প্রতীক, কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতীক। দিন আর রাত তোমার হায়াতের রশিগাছা কুটকুট করে আস্তে আস্তে করে কেটে দিতেছে। আর নিচে যে কুয়া ছিল সাপ আ করে আছে, এটা হলো তোমার কবর। এর মধ্যে তুমি যে মাথার উপরে ঠান্ডা কি পড়লো, উপরে হা করলে মুখের ভিতরে মধু পড়লো, সেই মধু চাটতে চাটতে কবরের সাপের বিপদের কথা ভুলেছো, বাঘের বিপদের কথা ভুলেছো, ডাল ভেঙে পড়বে সে বিপদ ভুলেছো। এই মধু হচ্ছে তোমার সুন্দরী স্ত্রী, এই মধু হলো দুনিয়া, এই মধু গাড়ি, এই মধু বাড়ি, এই মধু ক্ষমতা, এই মধু প্রতিপত্তি, এই মধু হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য। দুনিয়ার মোহে তোমাকে এত বড় বিপদ থেকে তোমাকে ভুলাই দিয়েছে মানুষ। এই দুনিয়া তাকে ভুলাই রেখেছে। আল্লাহ পাক মানুষকে সতর্ক করে দিচ্ছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন, আমি এতগুলি কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে অবশ্যই মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। মানুষের জীবন কি ক্ষতিগ্রস্ত? কে বলতেছেন এ কথা? আল্লাহ পাক। লক্ষ্য করো, আগে তো আল্লাহ পাক কসম করলেন কতগুলা, তারপরে আবার বলছেন ইন্না, নিঃসন্দেহে, নিশ্চয়ই। এরপরে আবার লাফি, ফির আগে যে লাম লাগানো হয়েছে এটা হচ্ছে লামে তাকিদ। অবশ্যই মানুষের জীবন কি জোরে কর ক্ষতিগ্রস্ত। কে বলতেছেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিন তার কথার গুরুত্ব বুঝতে পারি নাই, সাধারণ মানুষেরা বুঝতে পারে নাই। সেজন্য মানুষের জীবনের সফলতার বিফলতার মাপকাঠি হলো মানুষ মনে করে বাড়ি করেছি, গাড়ি করেছি, ক্ষমতায় গিয়েছি, আমার জীবন সফল হয়ে গেছে। আসল জীবনের সফলতার বিফলতা এর মানদণ্ড হচ্ছে ঈমান। এর মানদণ্ড কি? ঈমান আছে। নবী বলুন, আমি তোমাদের মতো মানুষ, আমার উপরে ওহী আসে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। একটু ভালো করে বিষয়টা বোঝেন। আরো বলেছি আমি, আজকে আবার স্মরণ করায় দেই। আল্লাহ শিখাই দিচ্ছেন, বলুন আমি তোমাদের মতো মানুষ, ফেরেশতা নই, জিন নই, আমার কাছে ওহী আসে। পার্থক্য এখানে। তবে আরো পার্থক্য আছে, সেটা হচ্ছে আমরা হচ্ছি সাধারণ মানুষ, নবীরা হচ্ছেন অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি মানব, রাসূল আল্লাহর পয়গম্বররা হচ্ছেন মহামানব। কথা বুঝে আসছে? তার মানে হলো আমরা সাধারণ মানুষ। সাধারণ মানুষেরা গুনাহ করতে পারে, ভুল করতে পারে, সব রকমের গুনাহ করতে পারে। নবীরা কোনো গুনাহ করতে পারেন না। আল্লাহ পাক তাদের দিয়ে গুনাহ করান না। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে, আপন কুদরত দিয়ে নবীদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কথা বিশ্বাস করতে হবে, সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। নবীদের আদর্শই কেবলমাত্র আদর্শ, সেই আদর্শকেই গ্রহণ করতে হবে, তাকেই একমাত্র নেতা হিসাবে গ্রহণ করতে হবে। আবার নেতা বলতেও রাজি না। মুশকিল কি এক জায়গায়?
কয় যে নেতা বলা যাবে না। কেন? কয় যে ওই যে মানুষেরা বলে, স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা, অমুক তমুক হ্যান ত্যান, তো এগুলির সাথে নবীরে মিশানো এটা ঠিক না। আচ্ছা, নবীরে নেতা কব না, কবটা কি? নবী কি হয় নেতা হবে, না হয় অনুসারী হবে, এর বাইরে তো কিছুই নাই। হয় ইমাম, না হয় মুক্তাদি। বাইরে কি? বাইরে তো নাই কিছু। সুতরাং নবীকে মুক্তাদি হবে, নবীকে অনুসারী হবে? নিশ্চয়ই হাজার বার নবী হচ্ছেন ইমাম, নবী হচ্ছেন নেতা। আমরা যখন আরবিতে বলি, ওনারা নিজেরাও আরবিতে বলেন, তখন কোনো আপত্তি হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদিনা মানে হচ্ছে আমাদের লিডার, আমাদের নেতা। সাইয়্যিদিনা যখন বলে তখন আপত্তি করে না, কিন্তু আমাদের নেতা বললেই আপত্তি করেন। বাংলা ভাষা, বাংলাদেশি মানুষ হইয়া বাংলা ভাষার প্রতি এই গভীর জ্ঞান দেখলে দুঃখই হয়। বন্ধুগণ, মনে রাখতে হবে, নবী হচ্ছেন মাসুম, বেগুনাহ এবং নেতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নেতা, এটা কোনো সন্দেহ নাই। এই নবীর অনুসরণ করতে হবে। সিদ্দিকিন হচ্ছে সত্যকে যারা উদার, উন্মুক্ত, অকুণ্ঠ চিত্তে, দ্বিধাহীন ভাবে যারা গ্রহণ করেছে, এর বিপরীত যারা করেই নাই, তারাই হচ্ছেন সিদ্দিকিন। হযরতে, যেমন একটা দৃষ্টান্ত, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেরাজ থেকে হুজুর ফিরে এসেছেন সকালবেলায়, ফজরের নামাজ পড়ে বসেছেন কাবা শরীফে, তিনি বসে আছেন। তো তখন আবু জাহেল এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে? হুজুর বললেন, হ্যাঁ নতুন কথা আছে। কি? বলে, এই তো শেষ রাত্রে জিবরাইল আসছিল, আমারে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমে গিয়ে নামাজ পড়লাম, ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম, 7 আকাশ পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহা গেলাম, আরশে আজিম ভ্রমণ করলাম, আল্লাহর সাথে কথা কইলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, তারপরে আবার এই আয়েশা নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছি। আবু জাহেল কয় যে, খাইস, যাও, মাথা টাথা একটু ভালো ছিল, এখন তাও সর্বনাশ হয়ে গেছে। কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যা বললা, এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো? হুজুর বলছেন, অবশ্যই বলো গিয়ে। আবু জাহেল চিন্তা করলো, দিস ইজ দ্য মোমেন্ট, এটাই হলো আসল সুযোগ পেয়ে গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। সবার আগে ছুটে চললো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যে বলছেন, আবু বকর শুনেছো? বলে, কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের কথা বললো, বেচারার মাথাটা যাও ভালো ছিল, শেষ। হুজুর বলছেন, আবু জাহেল, আমার রাসূল কি এরকম বলেছেন? আবু জাহেল বলছে, আমার নিজ কানে শুনে আসলাম, এখনো তিনি সেখানে বসা। হযরত আবু বকর বলেন, আবু জাহেল, আমার আল্লাহর নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন, তাহলে আমি কোনো সন্দেহ পোষণ করি না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যা বলেছেন তা সত্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামে আসলেন, হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর, আবু জাহেল আমাকে এইসব কথা বললো, এগুলি কি ঠিক? হুজুর বললেন, হ্যাঁ। তিনি ঘটনা বয়ান করলেন। হযরত আবু বকর বললেন, হে রাসূল, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনার মেরাজ ঠিক হয়েছে, সঠিক হয়েছে, সন্দেহ নাই। হুজুর বলেন, আবু বকর, তুমি তো শুধু আবু বকর নাও, তুমি সিদ্দিক। সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে, অকুণ্ঠ চিত্তে, দ্বিধাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে, গ্রহণ করে নিয়েছে, দ্বিমত পোষণ করে নাই, কোন রকমের দুষ্ট বুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি, উল্টা পাল্টা করেনি, এই সমস্ত মানুষেরই হলো সিদ্দিক। সিদ্দিক, আর এদের দলকেই সিদ্দিকিন বলা হয়। তাহলে নবিয়্যিন, সিদ্দিকিন, এনারা হচ্ছেন নিয়ামত প্রাপ্ত। 3 নম্বরে হচ্ছে শুহাদা, সত্যকে যারা সত্যের সাক্ষী দিয়েছে, সত্যের সাক্ষ্যদাতা। সত্য হচ্ছে ইসলাম। সত্য কি? ইসলাম। সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে নবী, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে হাদিস। এই মহাসত্যকে যারা স্বীকৃতি দিয়েছে, নিজেদের কথা দিয়ে, কাজ দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, এমনকি নিজের জীবনটা এই রাস্তায় বিলিয়ে দিয়ে মহাসত্যের চিরস্থায়ী সাক্ষী দিয়ে দুনিয়া থেকে যারা বিদায় হলেন, ওনারা হচ্ছেন শহীদ। আজ রাস্তাঘাটে শহীদ হয়, যার তার নামের আগে শহীদ বসায় দেয়। শহীদ এত সোজা জিনিস নয়। আল্লাহর রাস্তায়, ধর্মের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য যারা জীবন দেন,
তারাই হচ্ছে শহীদ। এই শহীদদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দান করেছেন, শহীদদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। কিয়ামতের দিন শহীদদের কোনো বিচার করা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবেন। শহীদের বিশাল মর্যাদা, বিরাট মর্যাদা। এই শহীদ শাহাদাতের তামান্না প্রত্যেক মুসলমানের ভিতরে থাকতে হবে। হুজুর বলেছেন শহীদি মওতের যন্ত্রণা পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয়। শাহাদাত হচ্ছে এপারে মওত আর ওপারে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। শহীদি মওত হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা করার একটা সেতু বন্ধন, একটি সেতু, একটি ব্রিজ, একটা পুল, একটা সাঁকো। এপারে দুনিয়া, ওপারে আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে। সুবহানাল্লাহ। ভাইরা, ইসলামের জন্য যারা জীবন দিলেন, যারা শাহাদাত বরণ করলেন, তারা জাতির সম্মানের পাত্র। সেই সম্মান, সেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের প্রদান করেছেন। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন, যার কথা বুখারীতে লেখা হয়েছে, সুবহানাল্লাহ কোন যুবক মানুষ ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর জায়গা জমি কিছুই ছিল না। ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে, চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন। এরপরে রাসূলের প্রতি ঈমান আনবেন, চাচার ভয়তে পারেন না। হুজুর হিজরত করলেন। আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল উজ্জা, তিনি চলে গেলেন চাচার কাছে। চাচা গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, ব্যাপারে তোমার মত কি? তিনি বলেন, আমারও তো তাই মনে হয়। যদি তাই মনে হয় তার উপর ঈমান আনবেন কিনা? চাচা বলে, না, কখন ঈমান আনবো না। ভাতিজা বলতেছেন, চাচাজি, বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম, আমি আপনার অধীনে আছি বলে ইসলাম কবুল করতে পারি নাই। আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন, তারপরে আপনাকে দেখা দেখি আমি করব। কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না, আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন, আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, ভাতিজা, এর পরিণাম জানো? কয় না, জানি না। এর পরিণাম হচ্ছে তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়ি ছাড়তে হবে। বললেন, রাজি আছি। উট ছাগল ভেড়া ঘোড়া যা দিছি ছাড়তে হবে। বলছে, রাজি আছি। চাচা বলছে, শুধু তাই নয়, পরনে যে লুঙ্গি আছে, গায়ে যে জামা আছে, তামার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে। ভাতিজা বলছে, ইমানের জন্য যা চাও সব ছেড়ে দেব। জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন। হাদিস। তিনি চলে গেলেন মায়ের কাছে ওই অবস্থায়। মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে দুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন। বাবা, তোমার এই অবস্থা কেন? ছেলে বলছেন, মা, ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলে, বাবারে, কি চাও আমার কাছে? আব্দুল উজ্জা বলছে, মা, কিচ্ছু চাই না, একটুখানি কাপড় আমারে দাও, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যেতে চাই। মায়ের কাছে পুরানা কম্বল ছিল, কম্বলটা তিনি দিয়ে দিলেন। হযরতে, এখনো তো সে মুসলমান হয়নি, ওই কম্বলটা ছিঁড়ে নিয়ে দুই টুকরা করে কম্বলটা পরলেন, আদাটা, তাতে করে হাঁটু ঢাকে না, আর একটা কোন রকম গায়ে দিলেন। এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে ঢুকে দরজার কাছে বসা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, যুবক, হাঁটুর উপরে কাপড়, মাথার চুল উস্কো খুস্কো চেহারা, ক্ষুধার্ত চেহারা। হুজুর জিজ্ঞেস করছেন, তুমি কে? তিনি বললেন, আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, হুজুর, ঈমান আনার জন্য বাড়ি ঘর জায়গা জমিন উট বাছুর সব হারাইছি, এমনকি পরনের লুঙ্গিও আমারে দেয় নাই, মার কম্বলটা ছিঁড়ে এনেছি। নবীজি
আসহাবে সুফফার ভিতরেই তাকে বসতে দিলেন, তাকে থাকতে দিলেন, আর বললেন তারে কোরআন শরীফ শিখাবা। আব্দুল উজ্জাকে হুজুর বললেন তোমার নাম উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। মুসলমান হলেন, এরপরে আসহাবে সুফফার মধ্যে বসে আছেন, কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করেন। আসহাবে সুফফা রাসূলের কাছে নালিশ করলেন, অভিযোগ করলেন, হুজুর এই আব্দুল্লাহর কোরআন শরীফ এত জোরে পড়ে, তার চিল্লানির জ্বালায় আমরা বিশ্রাম করতে পারি না। নবীজি বললেন সাহাবীরা আব্দুল্লাহকে বেশি করে চিল্লাইতে দাও, বাধা দিও না, কারণ তার ঈমান বড় দামের ঈমান হয়েছে, ঈমান আনতে গিয়ে কিছু আনতে পারে নাই, তাকে বাধা দিও না, প্রাণ ভরে চিল্লাইতে দাও, জোরে জোরে পড়তে দাও। ইতিমধ্যে তাবুকের যুদ্ধে রণদামামা বেজে উঠেছে। রোমান সৈন্যরা হুজুরের সঙ্গে যুদ্ধ করবে, জিহাদ করবে, ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি নিল। নবীজি রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহাবায়ে কেরামদের কাছে সাহায্য চাইলেন, যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো, টাকা দাও, পয়সা দাও। সবাই মিলে দিতে লাগলেন। দিতে দিতে মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল হুজুরের সামনে স্তূপ হয়ে গেছে, টাকা কড়ি, সোনা দানা সব শুদ্ধ। হুজুর বলছেন সাহাবীরা সবাই তো সব জিনিস দিলে, আমার আবু বকর দেখি না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়ালে দাঁড়ানো ছিলেন। হুজুরের ডাক শুনে তিনি আসলেন, হাতে ছোট্ট একটা থলি, চোখে পানি। থলিটা হুজুরের হাতে তুলে দিলেন। হুজুর থলি ছাড়লেন, দেখা গেল কয়েকটা দিরহাম আর কয়েক কেজি গম, আর কিছু নাই। হুজুর তাকালেন, দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। হুজুর বললেন আমার সাহাবীরা আজ তোমরা সকলে মিলে যে দান করেছো, সেই দানের তুলনায় আবু বকর যে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা বেশি মূল্য হয়েছে। মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো, কেমন করে তা হলো? আমরা এত এত দিলাম। হুজুর জিজ্ঞেস করলেন, ও সাহাবী তুমি কত দিয়েছো, বাড়ি কত আছে? তিনি বললেন এত দিছি, এত আছে। তুমি কত দিয়েছো, কত রেখে এসেছো? প্রত্যেকে এরকম বলল। হযরতে ওসমান, হযরতে ওমর, হযরতে আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারাও বললেন অর্ধেক এনেছি, অর্ধেক থুই আসছি, 2 ভাগ এনেছি, 1 ভাগ রেখে আসছি। সব শেষে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু এনে নবীজির কদম মোবারকে দান করে দিয়েছি। আবু বকরের ঘরে এখন আল্লাহ আর তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই, যা ছিল সব এনেছি। হুজুর জিহাদে রওনা হলেন 30,000 সৈন্য সাথে, 30,000 সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন। পথের মধ্যে হযরত আব্দুল্লাহ এসে হুজুরের সামনে দাঁড়ায় গেছেন। আব্দুল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান। এই জিহাদে মেয়ে লোক পুরুষেরা সাহাবীরা সবাই প্রাণ ভরে দান করলো, কিন্তু আমি এমন এক বান্দা আল্লাহর কিছুই দিতে পারলাম না। আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজুর, আমার দেওয়ার মতো কিছুই নাই। তবে আমি আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করুন আমি যেন এই যুদ্ধে, এই জিহাদের ময়দানে আমি যেন শহীদ হতে পারি। নবীজি বললেন একটু বাকল নিয়ে আসো গাছের। একটা গাছের বাকল আনা হলো। এই বাকলটা হুজুর নিজ হাতে আব্দুল্লাহর হাতে বাঁধা দিলেন আর বললেন, রব্বুল আলামিন আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ কেঁদে জারজার হয়ে চলে যাচ্ছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম শহীদ হব আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন। হুজুর বলেন, আব্দুল্লাহ এখন যদি তোমার মৃত্যু জ্বরের ভিতর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে শাহাদাত নসিব করে দিবেন। তাবুকের ময়দানে হুজুর চলে গেলেন। কয়েকদিন পরে খবর আসলো হুজুরের কাছে,
আব্দুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আব্দুল্লাহ মারা গিয়েছেন। হুজুর বললেন তার জানাজার ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। ব্যবস্থা হয়ে গেল। রাতের বেলায় দাফন হবে। একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়ায় আছে, আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন। দুই ব্যক্তি লাশ দুই হাতে উঁচু করে নিয়ে আসতেছেন কবরের কাছে। যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন, লাশ বহন করে তোমরা যে দুইজন আনতেছো, লাশের সাথে খবরদার বেয়াদবি করো না, তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো। এই বলে কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি লাশটারে ধরলেন। কবরের ভিতরে দাঁড়ায় তিনি লাশ ধরেছেন, লাশকে কবরে শোয়াই দিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিজের হাতে হযরত আব্দুল্লাহকে শোয়াই দিলেন। লাশ বহন করে যে দুইজন আনলেন তার একজন হলেন হযরত আবু বকর আর একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছেন টিম টিম করে জ্বলতেছেন তিনি হযরত বেলাল। কবরের ভিতরে হযরত আব্দুল্লাহকে শুইয়ে দিয়ে উপরে মাটি দিয়ে নবীজি কবরের দুই দিকে হাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ তুললেন, রব্বুল আলামিন, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম। আল্লাহ গো, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো ছিলেন। চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বললেন, আয় আল্লাহ তাআলা, এই কবরের ভিতরে আজকে আব্দুল্লাহর লাশটা না হইয়া যদি আমার লাশ হতো, আমার ভাগ্যটা খুলে যেত। শহীদের মর্যাদা আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি। এই শহীদের পথ নিয়ামত প্রাপ্তদের পথ। যারা নিয়ামত পেয়েছে পৃথিবীতে, নবীজিন, সিদ্দিকিন, শুহাদা, এরাই হচ্ছেন নিয়ামত প্রাপ্ত। আল্লাহর রাস্তায় জীবন দেওয়ায় যে মজা, পৃথিবীতে আর কোনো কিছুতে সেই মজা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মত আমাকে দান করো। শাহাদাতের তামান্না প্রত্যেকটি মুসলমানের ভেতরে থাকতে হবে। শহীদ হওয়া যাবে ইসলামের জন্য। সময় হয়তো আসতে পারে, হয়তো এমন সময় আসতে পারে যখন কোরআনের মর্যাদাকে টিকিয়ে রাখার জন্যে, সুন্নতে নববীকে টিকিয়ে রাখার জন্যে জান দেওয়া লাগতে পারে। তখন কি আপনারা জীবন দিতে পারবেন? এরপরে চতুর্থ নম্বরে হচ্ছে সালিহিন। চতুর্থ নম্বরে কি? সালিহিন। সালিহিন হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যারা একনিষ্ঠভাবে আল্লাহর বিধান পালন করেছেন, যারা পুণ্যের সাথে সুদৃঢ় থেকেছেন, যারা অটল থেকে পুণ্যের সাথে হকের সাথে অটল থেকেছেন, কোন অবস্থাতেই ইসলামী আদর্শের বিরুদ্ধাচরণ করেনি, তারাই হচ্ছেন সালিহিন। ইসলামের আদর্শ ছাড়ে নাই, পরিত্যাগ করে নাই, জীবনের সবকিছুর বিনিময় এটাকে আঁকড়ে ধরে থেকেছেন। ইসলামী আদর্শের পরিপন্থী কিচ্ছু করেন নাই। এরা হচ্ছেন সালিহিন। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত কয় শ্রেণী? 4 শ্রেণী। নবীজিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই 4 শ্রেণীর লোকেরাই হচ্ছে নিয়ামত। আমরা বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নিয়ামত প্রাপ্তদের পথ চাই, অনুগ্রহ প্রাপ্তদের পথ, আর অভিশপ্ত পথভ্রষ্টদের পথ আমরা চাই না। আমরা পরিহার করে চলবো, এটা একটু আদাও বটে। যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, ওরা কারা? মাগদুব এবং দল্লিন। মাগদুব হচ্ছে অভিশপ্ত, দল্লিন হচ্ছে পথভ্রষ্ট। দুনিয়ার সমস্ত মুফাসসিরিন, মুহাদ্দিসিন সব একমত, মাগদুব হচ্ছে ইহুদিরা। মাগদুব কারা? বলেন না কারা? আর দল্লিন
অভিশপ্ত কারা? খ্রিস্টানেরা। বলেন কারা? একটুখানি জোরে সোরে দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই পৃথিবীর 1 ইঞ্চি মাটির জন্য দেখেন না শহরে কি করে, বাড়ির পাশে বাড়ি উঠাইছে, 1 ইঞ্চি জমি ছাড়বে না। হায় হায়। আর একজনের রাস্তা পাক আর না পাক, জমিন ছাড়বো না। অন্যের জমিন দখল করায় কি মজা পায়। হায় হায়। অন্যের জমিন নেওয়ার জন্য পাগল হয়ে যায় মানুষ। দুনিয়াকে ভালোবাসে। 1 কাঠা জমির জন্য, 1 আঙ্গুল জমিনের জন্য মামলা মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপরেও ছাড়ে না। ঠিক না? এই জমিন যে এত ভালোবাসলেন, এত মামলা মোকদ্দমা করলেন, এই জমিনের 1 ইঞ্চিও খেতে পারবেন না, বরং মরে দেখেন জমিন হা করে আপনাকে গিলে ফেলে দেবে। আপনার হাড্ডি গুড্ডি গুস্ত সুদ্ধা মিশে যাবে এই মাটিতে। পৃথিবীকে ভালোবাসে কোনো লাভ নাই। স্ত্রী পুত্র পরিজন যার যতটুকু পাওনা দিবেন, ভালোবাসবেন, কিন্তু মূল ভালোবাসা কলিজাটা ভরা থাকবে আল্লাহর জন্য। কার জন্য? স্ত্রীর ভালোবাসা স্ত্রীকে দিবেন, মায়ের শ্রদ্ধা, বাপের শ্রদ্ধা, সন্তানের ভালোবাসা আলাদাভাবে দিবেন। আর সব থেকে যিনি ভালোবাসা পাওয়ার দাবিদার, তার জন্য রাতের বেলায় জাগুন, সিজদা দিয়ে কাঁদতে থাকুন। এই চোখ দুটা কে দিছে? এই জিহ্বা কে দিছে? এই কান কে দিয়েছে? এই সুন্দর শরীর কে দিয়েছে? বলার তৌফিক, শোনার তৌফিক কে দিয়েছে? এই হক আদায় করতে গভীর রাত্রে জাগতে হবে, পাইকারি দরে ঘুমায়েন না। একটু জাগুন, শেষ রাত্রে উঠুন, শেষ রাত্রে জেগে প্রেম করুন আল্লাহর সাথে। প্রেম কি ঢোল পিটায় করা যায়? ইনকিলাব, সংগ্রাম, এইসব পত্রিকায় বিশাল হেডিং দিয়ে কেউ প্রেম করে? বিজ্ঞাপন দিয়ে, টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে প্রেম করে। প্রেম করে কিভাবে? গোপনে। আর মিলিত হয় নির্জনে। সবচাইতে বড় প্রেমিক হবে নিজে হতে হবে, আর আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসা দিতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রেম করার জন্য কিছুটা নির্জনতা প্রয়োজন। এজন্য দিনের আলোতে ওয়াজআলনান নাহারা মাআশা, দিন বানাইছি রুজি রোজগার করার জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাত বানাইছি শান্তির বাহন হিসাবে, আচ্ছাদন। সূর্যের আলোর ঝলকানি চলে গেছে, আলোর তীব্রতা আর নাই। গোটা পৃথিবীর উপরে আমি একটা কালো চাদর দিয়ে ঢেকে দিলাম রাতের আধার, আর একেবারে অন্ধকার না করে আকাশে ডিম লাইটের মতো করে কতগুলি তারা জ্বালায়া দিলাম। এখন কেউ জেগে নাই, সব ঘুমানো। আমার প্রেমিক কে আছো? ওঠো, উজু করে সিজদায় পড়ে যাও, সিজদায় পড়ে যাও, কান্দো, গুনাহ মাপ চাও, যা করেছ মাপ চাও। তুমি গুনাহ করেছ আর আমি মাফ করার মালিক। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব মাফ করে দেব, গুনাহগুলি নেকি দিয়া বদলায় দেব। আমার কাছে কাঁদো, চোখের পানি ফেলো। প্রিয় ভাই, সব রাতে জাগতে শিখুন। রাসূলুল্লাহ বলেছেন ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই। কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই, যে গভীর রাত্রে নিজে জেগে তাহাজ্জুদের রুজু করে নিজের বউরে উঠায়। বউ উঠতে চায় না, পানি এনে বউর মুখের উপরে ছিটায় দেয়, ওঠো বিবি, একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ি। রাসূলুল্লাহ বলেছেন ওর থেকে ভালো বউ পৃথিবীতে আর নাই, যে বউ রাতের বেলায় ঘুমের থেকে জেগে তাহাজ্জুদের উযু করে, স্বামীরে উঠাইতে চেষ্টা করে, ওঠে না, উযুর পানি স্বামীর চেহারায় ছিটায় দেয়, আর বলে স্বামী ওঠো, একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ি। এই পৃথিবীতে আমাদের ভালোবাসা যেন শেষ না হয়, এক জান্নাতে যেন থাকতে পারে। কাঁদো, ওঠো। গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে মাথাটা নিচু করে গুনগুন করে গাইতে থাকে, নিয়া আল্লাহু পড়ে, নিয়া আল্লাহু
ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। প্রাণ দিয়া বলেন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তাহাজ্জুদের নামাজ পড়ে এভাবে আল্লাহরে ডাকে দেখেন, চোখ দিয়া পানির বন্যা নেমে আসে যদি ঈমান একটুও থাকে। এই কান্না নবীজি বলেছেন জাহান্নামের ভয়তে আমার সাথে না ভরমানি করেছে। এই শরমে পড়ে বান্দা যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আমি আমার বান্দারে মাফ করে দেই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কান্দার তৌফিক দাও, তাহাজ্জুদ পড়ার তৌফিক দাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, তোমাকে ভয় করার তৌফিক দাও, তোমার ভয় আর মহব্বত দিয়ে কলিজা ভরে দাও, তোমার রাসূলুল্লাহর মহব্বত দিয়ে আমাদেরকে পাগল বানায় দাও। আল্লাহ, দুনিয়া বড় খারাপ জায়গা। এই দুনিয়ায় আল্লাহর কাছে সৌন্দর্য চাইতে হবে দুনিয়া, কিন্তু দুনিয়াকে স্থায়ী মহব্বত করা যাবে না। প্রিয় ভাই সব, আপনি যদি লন্ডনে যান, আমেরিকায় যান, কোনোদিন যান নাই, যাইতে হলে এখান থেকে টেলিফোন করেন, ওখানে বন্ধু বান্ধব আছে নাকি? তো লন্ডনে আমেরিকায় সেখানে যাবেন, ওখানে আপনার বন্ধু বান্ধব গ্রামের লোক আছে কিনা খোঁজ করেন, ঠিক না? আবার এখান থেকে ফরেন কারেন্সি নিয়ে যান, যেহেতু ওখানে টাকা চলবে না। টেলিফোন করেন, মোবাইল করেন, ফ্যাক্স পাঠান, আরো টাকা পয়সার সাথে নেন। এরপরেও চিন্তা থাকে আল্লাহ, এরপরে যদি কেউ না আসে তাহলে আমি যাবো কেমন? এরপরে যাওয়ার সময় আবার বলে দেন যে ভাই আমি কিন্তু আসতেছি, লন্ডন কোনোদিন আসি নাই, তুমি কিন্তু এয়ারপোর্টে থাকো। একটা বিদেশে যাওয়ার জন্য এত প্রস্তুতি নেন, তো সব জায়গায় বন্ধু বান্ধব কেউ না কেউ তো আছে, কিন্তু আমরা এমন একটা দেশে যাব যেখানে কেউ নাই, ফরেন কারেন্সি চলে না, গ্রামের লোক নাই, বাবা নাই, বন্ধু নাই, মা নাই, কেউ নাই। যিনি রিসিভ করবেন, যার সাহায্যের কাঙ্গাল, বদামল করে তার শত্রু বানায় রাখছি, বন্ধু বানাইতে পারি না, তাহলে কি জবাব হবে কিয়ামতে? কি হবে কবরে? কি হবে উপায়? এই জন্যে প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার সঙ্গে মহব্বত কমায় দিয়া আখিরাতের মহব্বত বেশি করে করতে হবে। আর দুনিয়ায় যতদিন বেঁচে আছি ততদিন নেক আমল করে মানুষের সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পূর্ব এবং পশ্চিমে কতবার তুমি মাথা ঝুঁকাইছো, এটাই কিন্তু তোমার জন্য কল্যাণ। এর মধ্যে কল্যাণ নিহিত নয়। তার মানে কি? আপনি কত সেজদা আল্লাহরে দিলেন, কত মানুষ তো আছে সেজদা দিতে দিতে কপালে কালো দাগ হয়ে গেছে, আছে না? কিন্তু মিথ্যা ছাড়েন। কিয়ামতের দিন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা নামাজ পড়ছো কিনা। প্রথম প্রশ্ন কি বলেন? প্রথম প্রশ্ন কি? যার নামাজ কবুল তার সমস্ত নেক আমল মঞ্জুর, যার নামাজ কবুল হবে না কোনোটাই মঞ্জুর হবে না। কথা বুঝতে পেরেছেন? নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 5 দিন আগে থেকে জ্বর আক্রান্ত হলেন, রোগাক্রান্ত হলেন, জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন, বেহুশ হন, আবার হুশ হন। যেদিন তিনি ইন্তেকাল করবেন তার আগের দিনেও তিনি জোহরের নামাজ পড়ার জন্য সাহাবীদের কাঁধের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন, পা উঁচু করে নিতে পারেন নাই, পা টেনে টেনে নিয়েছেন। তিনি সেখানে খুতবা দিলেন, বললেন ও আমার উম্মতিরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা
সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। কেউ কিছুই বুঝলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতে লাগলেন। তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে, তার নাম বিশ্ব নবী। তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব। পরের দিন ঈশার নামাজের রক্ত হলো, আযান হয়ে গেল, মসজিদে মুসল্লিরা ভরে গেছে, সাহাবায়ে কেরাম সব এসে গেছেন। হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতির জায়গায় দাঁড়ায় গেছেন। নবীজি বেহুশ অবস্থায় ছিলেন ঘরের মধ্যে। হুশ আসার পর তিনি হযরত আয়েশাকে বললেন, আয়েশা, মসজিদে নববীতে এখন কি হতেছে? তিনি বললেন, নামাজ হচ্ছে। লোকেরা আপনার অপেক্ষা করেছে, কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার ইমামতিতে তারা নামাজ পড়তেছে, কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। তাদের ধারণা হয়েছে নবীজির জায়নামাজে যখন হযরত আবু বকর দাঁড়ায় গেছে, নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না। নবীজি বলছেন, আয়েশা রে, মসজিদে নববীর দিকের দরজাটা খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখতে চাই। দরজা খুলে দেওয়া হলো। নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদে নববীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখি কাঁদছেন কেন? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, আমি কাঁদতেছি এই জন্য, এই নামাজের জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত ঝরেছে, আবার উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আজ আমি দেখতে পেলাম আমার উম্মতেরা জামাতে নামাজ পড়ছে। আমার ধারণা হলো ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে। নবীজি আবার বেহুশ হয়ে পড়লেন। মসজিদে নববী থেকে আজ আর কেউ বাড়ি যায় না, সবাই কান্দে। আজ রাত বোধহয় নবীজি কাটাবেন না। মেয়েরা কাঁদতেছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, আজওয়াজে মুতাহারাত তারা কাঁদতেছেন। নবীজির আবার হুঁশ হলো, তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি, মসজিদে নববীতে কান্নাকাটি। সব থেকে বেশি কাঁদতেছেন মা ফাতেমা। নবীজি হযরত ফাতেমার কান্না দেখে ইশারা করলেন, কাছে আয়। হযরত ফাতেমা রাসূলের কাছে গেলেন। নবীজি কানে কানে কি যেন বললেন, কান্নাটা বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, মা, তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলে, আম্মাজি, আমার আব্বা আমাকে বললেন, মা ফাতিমা, তোমার কান্না আমার বরদাস্ত হয় না, কেঁদো না, আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ফাতেমা বলছেন, আম্মাজি, আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি। নবীজির ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে, আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো। রাত যখন শেষ হয়ে এলো, নবীজির হুঁশ হয়েছে, তাকায় দেখেন হযরত জিবরাইল দাঁড়ানো। হযরত জিবরাইল নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন। আল্লাহ জানেন আপনার অবস্থা কি, তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবীজি বলছেন, জিবরাইল, বড় কষ্টে আছি, বড়ই যন্ত্রণা, বড়ই কষ্ট। হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি। এই ফেরেশতা পৃথিবীর কোন নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না, আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। হযরত মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত
কোন মানুষের জান কবজের জন্য আমার অনুমতি চাওয়া লাগে নাই, আর কোনোদিন লাগবে না। আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার জান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই। নবীজি বলছেন আমি যদি অনুমতি না দেই তো কি হবে? হযরতে মালাকুল মউত বলছেন ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব। আমাকে সেভাবেই বলা হয়েছে। হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছেন। নবীজি বলছেন মালাকুল মউত তুমি জান কবজের কাজ শুরু করো। মালাকুল মউত যখন কাছে এসেছে, রাসূল জিজ্ঞেস করলেন আয়েশা, ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা? ছোট ছোট 6 টুকরা স্বর্ণ ছিল। হযরত আয়েশা বলছেন হুজুর আমি এগুলো রেখে দিছি। হুজুর বলছেন না, রাখতে পারবে না, আমার ইন্তেকালের আগে খয়রাত করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অবস্থায় উঠবে না যে তার ঘরের ভিতরে সোনা ছিল, দিয়ে দাও, খয়রাত করে দিয়ে দাও। হযরতে মালাকুল মউত রাসূলের জান কবজ শুরু করে দিলেন। রাসূলুল্লাহ জীবনের শেষ কথা বললেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা বিদায় লগ্নে বলে গেলাম নামাজ 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 ছেড়ে দিও না। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা বলে গেছেন নামাজ। সেই নামাজে আমাদের যত সব অবহেলা, স্ত্রীকে নামাজ পড়ান, বউকে নামাজ পড়ান, ছেলে মেয়েকে নামাজ পড়ান। দোকানদার ভাইরা যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ করে দেন, আপনি আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান। যতটুকু সময় নামাজ পড়তে গেছে এই সময় বিক্রি করলে যা লাভ হইতো এরপরে বিক্রি করলে আল্লাহ 10 গুণ বেশি বরকত দিতে পারেন। পারেন কিনা? পারেন কিনা? আল্লাহর বিশ্বাস করেন, আল্লাহ আপনার বরকত দিবে। আপনার কর্মচারী, দোকানদারে, বাড়ি ঘরে স্ত্রী পুত্র পরিজন যারা আছে সবাইকে নামাজি বানান। নামাজি বানাবার জন্য চেষ্টা করুন। নামাজ রোজা ইত্যাদি করুন। মিথ্যা বলবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, মানুষের উপর অত্যাচার করবেন না, কাউকে কষ্ট দিবেন না, মানুষ যেন আপনার ব্যবহারে কষ্ট না পায়। আল্লাহ পাক বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর সুন্দর কথা কও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলো একটা সদকা দেওয়ার সমান সওয়াব হয়ে যাবে। মানুষকে ভালোবাসো, গরিবদের ভালোবাসো, তাদের অর্থ করি দাও, পয়সা করি দাও, তোমার যা আছে দিতে থাকো। কুয়ার পানি যত উঠাবেন তত কুয়ার পানি ভালো থাকবে, আর পানি উঠাবেন না কুয়ার পানি পচে যাবে। এই জন্য আল্লাহর রাস্তায় পয়সা যত ইনকাম হচ্ছে খরচ করতে থাকেন, আল্লাহ পাক দিতে থাকবেন। আল্লাহ পাক বলেছেন যে সাদকার মালকে আল্লাহ বৃদ্ধি করে দেন, আর দান সদকা যারা করে না, যাকাত দেয় না, তাদের মালকে আল্লাহ ধ্বংস করে দেন, হালাক করে দেন। এগুলোর দাম নাই, অশান্তি বাড়বে। বউ কথা শুনবে না, সন্তানাদি কথা শুনবে না, মামলা মোকদ্দমা, অশান্তি আর অশান্তি। আর আল্লাহর পথে থাকুন, আল্লাহ শান্তি বাড়ায় দেবেন। আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, আমি কিছু আলোচনা আজকে আল্লাহ পাক যা করাইছেন এগুলি যেন আল্লাহ আমারে আমল করার তৌফিক দেন। আমি মাঝে মধ্যে ভয় পাই, একদিন তো এই খবর নিশ্চয়ই হবে যে সাইদি বিদায় হয়ে গেছে। সেদিন খালি হাতে যেন আল্লাহর কাছে না যাই, আমি যেন আসামি না হই যে আমি যা বলছি মানুষকে 40 বছর একটানা যা বললাম আমি নিজে আমল করতে পারি নাই। এরকম ভিক্ষুক যেন আমি না হই, আমি যা মানুষকে বলেছি আমি যেন তা আমল করতে পারি। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমরা কেউ বাঁচবো না, এই যে দেখা হলো আবার দেখা নাও হইতে পারে। সেই জন্য আমরা আমাদের জীবনকে যেন তৈরি করি। আপনারা কোরআন শরীফ পড়ুন, দিন শিখুন, ঈমান শিখুন, ভালো থাকুন, ভালো হয়ে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে এই ময়দানে ছেড়ে দিয়েছেন। প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন। প্রশ্ন কি হবে? তোমার যৌবন, এ ব্যাপারে প্রশ্ন করা হবে। কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে। কোন পথে খরচ করেছো প্রশ্ন করা হবে। দ্বীনের ইলম যতটুকু হাসিল করেছিলে তার কতটুকু নিজে পালন করেছো, আর দ্বীনের দাওয়াত কতটুকু মানুষের কাছে পৌঁছায়ছো। প্রত্যেকটি ব্যাপারে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য কবি বলছেন আমল সে
जिंदगी बनती है ये जन्नत भी व जहन्नम भी ये खाके अपनी फितरत है ना नारी ना नूरी। মানুষের জীবন আমল দিয়ে গঠন হয়, আমল দিয়ে জীবন গড়ে, নইলে এই মাটির তৈরি দেহ জান্নাত আর জাহান্নামের কিছু দিয়ে তৈরি হয় না। আপনি ইচ্ছে করলে দেহটাকে জাহান্নামের জন্য উপযোগী করতে পারেন, ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারেন। এটি আপনার ইখতিয়ারে আল্লাহ দিয়েছে, আপনাকে বাধ্য করা হয় নাই যে সেজদা না দিলে ফেরেশতা এসে ঘাড়ের উপরে পিটাবে, সুদ ঘুষ সেনা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না। আপনি বাধ্য নন, আপনি সম্মানিত জীব, আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের, সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই। অটোনোমাস বডি, অটোনমি দেওয়া হয়েছে, আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে। চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই। রাত এখন